যার মৃত্যুতে আকাশ ভেঙে বৃষ্টি নেমেছিল, কেঁদেছিল গোটা আসাম, যার চলে যাবার কালে প্রার্থনায় জড়ো হয়েছিল হাজার থেকে লাখ, লাখ পেরিয়ে কোটি কোটি হাত। সবাই তাকে আসামের রাজপুত্র বললেও সে ছিল প্রায় ৩১,০০০ বর্গমাইল জুড়ে বসবাস করা এই অঞ্চলের ৩১ মিলিয়ন মানুষের ঘরের ছেলে। নাম জুবিন গার্গ। মৃত্যুর প্রায় ১.৫ মাস, তবে আবারও আলোচনায় একাধারে সঙ্গীত শিল্পী এবং অভিনেতা জুবিন গার্গ। ৩১ অক্টোবর মুক্তি পেয়েছে তার অভিনীত শেষ সিনেমা রৈ রৈ বিনালে। সিনেমা মুক্তির আগের দিন জুবিন গার্গের স্ত্রী গরিমা সাইকিয়া গার্গ তার ইনস্টাগ্রামে শেয়ার করেন জুবিনের হাতে লেখা শেষ চিঠি। ব্যাস, আবারও নস্টালজিয়ায় ভক্তরা, বুকের ভেতর বিষাদের ভায়োলিন। চিঠিটি মৃত্যুর মাত্র কয়েকদিন আগে ১৫ সেপ্টেম্বর লিখেছিলেন জুবিন। অহমিয়া ভাষায় চিঠিতে জুবিন লিখেছিলেন, অপেক্ষা করো, আর একটু অপেক্ষা করো, আমার নতুন ছবি আসছে, দেখতে এসো, ভালোবাসা জুবিন দা। পোস্টে জুবিনের স্ত্রী লিখেছেন, জুবিনের প্রতিটি শব্দ তার হৃদয়কে আঘাত করে। তিনি আরও লেখেন, আরেকটি প্রশ্ন, ১৯ সেপ্টেম্বর কি ঘটেছিল, কিভাবে, কেন? আমি জানি না কোথায় শান্তি আছে, কিন্তু এই উত্তর না পাওয়া পর্যন্ত শ্বাস নিতে ইচ্ছে করছে না। জুবিনের শেষ সিনেমা রৈ রৈ বিনালে মুক্তির পর দর্শকদের মাঝে উন্মাদনা নজিরবিহীন। পিটিআই সূত্রে জানা গেছে, আগামী সপ্তাহের প্রতিটি শোয়ের টিকিট এর মধ্যেই বিক্রি হয়ে গেছে। এমনকি প্রচুর চাহিদার কারণে অনেক থিয়েটারে অতিরিক্ত প্রদর্শনীও যোগ করা হয়েছে। সিনেমাটিতে জুবিন একজন অন্ধ সঙ্গীতশিল্পীর চরিত্রে অভিনয় করেছেন। সিনেমায় রয়েছে ১১টি গান, যার সবগুলোই রচনা করেছেন আসামের রাজপুত্র খ্যাত এই সঙ্গীতশিল্পী। এই শেষ সিনেমাটি হয়তো জুবিন গার্গের স্মৃতিকে দর্শকের মাঝে চিরন্তন করে রাখবে চিরকাল। সামিহা মজুমদার, স্টার নিউজ।